আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেখান থেকে আজকের আমাদের এই আলোচনা দেখতেছেন, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ একটি বছর পর আমাদের সম্মুখে মাহে রমজানুল মোবারক মাস চলে আসলো, যে মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। সুতরাং রোজার গুরুত্ব, রোজার ফজিলত অত্যন্ত বেশি। আমরা একটি মাস আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আমরা সিয়াম সাধনা পালন করব। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা সিয়াম সাধনা পালন করো। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং সেই ঢাল স্বরূপ রোজাকে আমরা যদি বাস্তবে প্রতিফলন করতে চাই, তাহলে কোরআন হাদিসের যেই সিস্টেম, যে নিয়ম রীতি, সেই নিয়ম নীতি রীতিকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক যেন এই নিয়ম নীতি ফলো করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।